কর্মরত শিক্ষকদের জন্য টেট নেবার একটি খবর সামনে আসছে। খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটা করলাম। আপনারা জানেন যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কর্মরত শিক্ষকদের, প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকদের যাদের চাকরি 5 বছরের বেশি এখনও পর্যন্ত আছে, তাদের আগামী 2028 সালের 31শে আগস্টের মধ্যে টেট পাস করতে হবে এবং সেই টেটটি হবে 150 নম্বরের এবং তার পাস মার্কস 60%, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 90 মার্কস, কিন্তু 90 এবং অ্যাবভ অবশ্যই পেতে হবে। 4বার সুযোগ পাওয়া যাবে, 4বারের মধ্যে পাস করতে হবে এবং মোট পরীক্ষা 6বার কিন্তু হবে। এটি সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রতিটা রাজ্যকে কিন্তু অলরেডি ইনফর্ম করে দেওয়া হয়েছে এবং সেই টেট নিয়ে কিন্তু যে গতিবিধি সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আসছে। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা আছে এখানে। দেখুন, কর্মরত শিক্ষকদের জন্য স্পেশাল বা বিভাগীয় টেট আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষামহলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বহু শিক্ষক অপেক্ষা করছিলেন তাদের জন্য আলাদা করে কোনো যোগ্যতা নির্ধারণী পরীক্ষা নেওয়া হবে কি না। সেই জল্পনার মধ্যেই উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শিক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে এই পদক্ষেপ দেশের অন্যান্য রাজ্যের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। আপনারা জানেন এই খবরটি যদিও পশ্চিমবঙ্গের নয়, উত্তরপ্রদেশের জন্য, তবু এটি একটি গুরুত্বপূর্ণ খবর, যেহেতু এটি সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য এবং সব রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকদের কিন্তু আগামী 3 বছরের মধ্যে টেট পাস করতেই হবে। তাই এটি ধরে নেওয়া যায় যে আগামী কিছুদিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারও হয়তো টেট নেবার জন্য নোটিফিকেশন জারি করতে পারে, বা বিভাগীয় টেট শুধুমাত্র কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য। এ ব্যাপারে কেন্দ্রের যে অর্ডিন্যান্স, সেটির কিন্তু কোনো নির্দেশিকা বা কোনো আশার আলো কিন্তু দেখা যাচ্ছে না যে কেন্দ্রের অর্ডিন্যান্স জারি করে এই রায়কে, সুপ্রিম কোর্টের রায়কে বাতিল করবে, এমন কোনো আশার আলো কিন্তু দেখা যাচ্ছে না। তো চলুন পরে কী লেখা আছে দেখে নিই। উত্তরপ্রদেশ সরকার সূত্রে জানা গিয়েছে, জেলার শিক্ষা আধিকারিকদের কাছ থেকে কর্মরত শিক্ষকদের বিস্তারিত পরিসংখ্যান সংগ্রহের কাজ শুরু হয়েছে। রিভিউ পিটিশন সংক্রান্ত 29শে মে 2026-এর আদালতের নির্দেশকে সামনে রেখেই এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইঙ্গিত মিলেছে যে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক যোগ্যতা পরীক্ষার রূপরেখা তৈরি হয়েছে। অর্থাৎ 29শে মে 2026-এর যে সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন হয়েছিল সেটি খারিজ হয়ে যায় এবং সেখানে কিন্তু এই একই রায় বজায় থাকে, অর্থাৎ কর্মরত শিক্ষকদের কিন্তু টেট পাস করতেই হবে 150 নম্বরের এবং সেখানে কিন্তু 60% পাস মার্কস, জেনারেলের ক্ষেত্রে অর্থাৎ 90 বা তার বেশি পেতে হবে এবং SC STদের জন্য কিন্তু রিজার্ভেশন আছে, সেখানে কিন্তু 82 বা 55% কিন্তু পেতেই হবে। এটা হচ্ছে পাস মার্কস। এরপর দেখুন, জেলা পর্যায়ে পাঠানোর নির্দেশিকায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাধিক তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। 18ই জুন থেকে 25শে জুনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য পাঠাতে বলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে মোট কর্মরত বর্তমান শিক্ষকের মোট সংখ্যা, টেট বা সিটেট উত্তীর্ণ কর্মরত শিক্ষকদের সংখ্যা, এখনও টেট বা সিটেট পাস করতে না পারা শিক্ষকদের পরিসংখ্যান, উচ্চ প্রাথমিক স্তরে নিযুক্ত শিক্ষকদের মোট সংখ্যা, উচ্চ প্রাথমিক স্তরে টেট বা সিটেট যোগ্যতা অর্জনকারী শিক্ষকদের সংখ্যা, উচ্চ প্রাথমিক স্তরে টেট বা সিটেট অনুত্তীর্ণ শিক্ষকদের তথ্য, সকল বিষয়ে বিস্তৃত তথ্য জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ এই যে প্যাটার্নটা কিন্তু সব রাজ্যেই কিন্তু এবার ফলো করবে, অর্থাৎ সিটেট যেটা সেন্ট্রাল টেট বা স্টেটের যে রাজ্যের যে টেট হয়, সেই টেটের মধ্যে কতজন শিক্ষক আপনার স্কুলের 150 নম্বরের পরীক্ষার মধ্যে পাস করেছেন, টেট কোয়ালিফাইড বা টেট নট কোয়ালিফাইড, সেটা সি টেট হতে পারে বা স্টেটের যে টেট হয় সেটাও কিন্তু হতে পারে NCERT গাইডলাইন মেনে। এবার কথা হচ্ছে যে 2011 সালের পর থেকে যারা উচ্চ প্রাথমিক এবং প্রাথমিকের টেট পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের টেট কিন্তু কখনোই 150 নম্বরের হয়নি। 2017 প্যানেল, 14 প্যানেল, 21 প্যানেল কিন্তু কোনো প্যানেলই টেট পরীক্ষা কিন্তু 150 নম্বরে হয়নি এবং তাদেরকে কি আবার টেট পাস করতে হবে কিনা এই বিষয়ে কোনো ক্লিয়ার নোটিফিকেশন বা ক্লিয়ার নির্দেশিকা সরকারের তরফ থেকে কিন্তু এখনও আসেনি। সেই বিষয়ে কিন্তু একটি ধোঁয়াশা রয়েছে, বা সে বিষয়ে কোনো সুপ্রিম কোর্ট ছাড় দিয়েছে কিনা এটি নিয়েও কিন্তু একটি ধোঁয়াশা রয়েছে। চলুন পরবর্তীতে কী লেখা আছে দেখা যাক। বলেছে, এই সমস্ত তথ্য সরকারি ইমেলের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের এই পদক্ষেপের দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গের শিক্ষক মহল, কারণ আদালতের নির্দেশ মেনে যদি এই রাজ্য বিশেষ টেট আয়োজনের প্রস্তুতি শুরু করে তাহলে অন্য রাজ্যগুলির উপর তার প্রভাব পড়তে পারে। তাহলে এইখান থেকে কিন্তু একটি জিনিস পরিষ্কার বোঝা গেল যে সুপ্রিম কোর্টের ওই রায়টি কিন্তু শিরোধার্য থাকছে, আর কোনোরূপ অর্ডিন্যান্স জারি করে কেন্দ্রের যে এই রায়কে বাতিল ঘোষণা করার কিন্তু কোনো প্রক্রিয়া আর বাকি রইল না। বলা যেতে পারে যে কর্মরত শিক্ষকদের টেট দিতেই হবে 150 নম্বরের এবং সেখানে 5টা ক্যাটাগরি থাকবে, 5টা ভাগ থাকবে। আপনারা জানেন পেডাগোগিটা হচ্ছে মেন ভাগ, যেটা হচ্ছে অনেক শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে কিন্তু এটি অসুবিধার একটি কারণ
এবং আরও যে 4টি আছে 5টি ভাগে 30 নম্বর করে টোটাল 150 নম্বরে পরীক্ষা দিতে হবে টেট পরীক্ষা, এবং সেখানে কিন্তু 90-এর ওপর সবাইকে পেতেই হবে। পাস করতে গেলে 4বার সুযোগ পাবেন কিন্তু আপনারা। সুতরাং টেট সম্পর্কিত কোনো তথ্য বা কোনো আপডেট আমি পেলে তৎক্ষণাৎ আমার চ্যানেলে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সুতরাং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই সংক্রান্ত আপডেট কিন্তু আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।